আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখেন, অবশেষে কিন্তু সেই রহমতের বৃষ্টি চলেই আসলো। এক তো রহমতের বৃষ্টি, তার উপর সুমধুর আজান হচ্ছে। পরিবেশটা আসলে সেরকম লাগতেছে। আর বৃষ্টি ভেজা যে একটা ঘ্রাণ আসে না মাটি মাটি, সেটাও খুব ভালো লাগে। এই যে আমার ছেলেকে দ্বন্দ্ব করে দেখাই যায় না, কারেন্ট চলে গেছে। অ্যাকচুয়ালি কারেন্ট নাই ঘরে, সব বন্ধ করে দিছি। আসলে আমার ছেলে সকাল থেকে বলতেছিল যে আম্মু আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। অবশেষে কিন্তু রহমতের বৃষ্টি চলেই আসলো। বৃষ্টিটা কিন্তু পূর্ব দিকে আসতেছে, আমার ঘর পুরো ভিজে গেছে। এখান থেকে যে বৃষ্টি দেখেন, উফ কি বাতাস, সুবহানাল্লাহ। দেখছো সারামুনি? এই যে এই পিছলা পড়ে যাবা বাবা, পড়ে যাবা আম্মু। আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ অনেক মেহেরবান। আসলে আল্লাহ সহজে আল্লাহর বান্দাকে কষ্ট দেয় না। দেখেন আমার ছেলে কিন্তু অনেক খুশি। আপু তুমি কিন্তু পিছলায় পড়ে যাবা, ঘর পুরো ভিজে গেছে। আসলে আমি ওখানে জানলা কাপড় সব লাগাতে এখানে সব ভিজে গেছে। আসেন চলেন আমার পাখিগুলা দেখে আসি, আমার পাখিগুলার কি অবস্থা। পাখিগুলো আসলে অনেক নোংরা করে, তার কারণে আমি পাখিগুলাকে বারিন্দায় রাখছি। এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। দেখি বাবা, এই পানি পানি, আপু পিছলা পড়ে যাবা তুমি। তুমি কিন্তু একবার কিন্তু পড়ে গেছো। এই যে আমি অবশ্য বৃষ্টি আসার আগে পাখিগুলোকে ঢেকে দিয়ে গেছিলাম। বৃষ্টি চলে গেছে। ওর মাটা মারা গেছে। এই যে বাচ্চাটা, 4টা ডিমের থেকে একটা বাচ্চাই বেঁচে আছে। একটা বাচ্চা মাটা মারা গেছে এই যে কলসে চিপায় পড়ে। আর এখানে 2টা পাখি আছে। কোথায়? ও মা দেখেন কেমন করে রয়েছে। এই তোরা কি করিস? হ্যালো, হ্যাঁ হ্যালো। এই যে না, ওরা এখন চুপচাপ। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু বৃষ্টি আসছে যাতে আল্লাহ দুনিয়াটা ঠান্ডা হয়। অনেক অনেক গরম পড়ছিল এই কয়দিন। আমার যেহেতু টপ ফ্লোরে থাকি, আমাদের কিন্তু গরমটা খুব বেশি লাগে। আল্লাহর রহমত আছে, আমার বাচ্চাটার দোয়া আল্লাহ কবুল করছে। ও সকাল থেকে এই তো বললাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আম্মু আসো, আসো বাবা, বাবা চলে আসো, আসো আসো। হ্যাঁ চলো চলো ঘরে যাই, চলো চলো চলো। আর একদিন দেখাবো। এই যে আমি দারাজ থেকে যে ব্যাগগুলো নিয়ে আসছিলাম। আসলে আমার যেহেতু নতুন ফ্ল্যাটে উঠছি, এটার কারণে আমার সেরকম ফার্নিচার করা হয় নাই। এই কারণে আমি কাপড় সব অগুছালো থাকে, তো আমি এটা একটা স্টোররুমের মতো বানায় রাখছি। আর আমার এই কাপড়গুলো আমি এইভাবে এই যে ব্যাগের ভিতরে রেখে দিছি। আমি যখন আলমারি কিনবো তখন আবার এগুলো সব আলমারিতে রেখে দিব। এই যে, আর এখানে কাপড় আয়রন করি। আর এই ব্যাগের ভিতর হচ্ছে আমার যত সেলাই করা কাপড় আমি কেটে রাখছি, সব এই ব্যাগে রাখি যাতে আমার খুঁজতে সুবিধা হয়। আর এই যে আমার সুতার কালেকশন সব এখানে, আমার সেলাই মেশিন, পাকঘরে সব লাগিয়ে দিছি। এখন খুলে দেই, একটু বাতাস আসবে। এই তো জি আম্মু। হ্যাঁ এই যে তুমি দেখেন, আমার ছেলে বলতেছে আম্মু এই যে আমি। ও কিন্তু ভয় পায় না, দেখেন দেখেন চললো, একা একাই চললো। এই তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আজানের সময় এত কথা বলা ঠিক না, তারপর আপনাদের জন্য একটু বললাম, আমাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজানটা শেষ হয়ে গেছে।
দেখেন আজানটাও শুরু হয়েছে, বৃষ্টিও শুরু হয়েছে, আজানটাও শেষ হলো, বৃষ্টিটাও কিন্তু শেষ হয়ে গেছে, একদমই ঝিরিঝিরি পড়তেছে, মানে না পড়ার মতোই। তো আল্লাহর রহমত কি আল্লাহর কুদরত বলতে পারি না। আব্বু তুমি কিন্তু এই যে পড়ে যাবা, একদম পিছলায় পড়ে যাবা বাবা, চলে আসো আব্বু, ঘরে চলে আসো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।